সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণ্ডগ্রাম পূর্বপাড়া মদিনা জামি মসজিদ উন্নয়ন কল্পে 23তম অধিবেশন বিরাট ইসালে সব ও ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি আলহাজ মোহাম্মদ আল মামুন আকন্দ, 13 নং ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া পৌরসভা, বগুড়া ও সহসভাপতি অত্র জামি মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন লিটন, জসকোট, বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজুল আলিয়া। আমার আগে যিনি আলোচনা করলেন তৃতীয় বক্তা মুফতি মোহাম্মদ নাইমুল হক, খতিব, গণ্ডগ্রাম পূর্ব পাড়া জামি মসজিদ। চতুর্থ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন জিহাদি সাহেব। পঞ্চম বক্তা হজরত মাওলানা শফিকুল ইসলাম জিহাদি। বরণ্য অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং কালকে মনে হয় সম্ভবত মহিলাদের সমাবেশ, তাই না? মহিলাদের সমাবেশ। যাই হোক, মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সামনে বসা আছেন বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালে আমার শ্রবণদাতা, দয়ের খনি, মায়ের খনি, পদ্মা নিশি মা এবং বোনেরা। আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সে মহান সত্তার দরবারে, সে মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মনিব আমাদেরকে রমজানের আগের মাস শাবান, কি মাস বাবা? শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতপূর্ণ একটা মাহফিলে আসবার, বসবার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, সেই রবের প্রতি কালিমাতু শুকর আদায় করি। রসুলের শেখানো কালিমাতু শুকর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা, আমার কথাগুলো কি আপনাদের কাছে স্পষ্টভাবে শোনা যাচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না? কিন্তু আমি মঞ্চে থেকে বুঝতে পারতেছি না যে আমার আওয়াজটা কেমন হচ্ছে, বরং আমি এখান থেকে ওরকম বোঝা যাচ্ছে না, তাই না? যাই হোক, শোনা যায় এবং বোঝা যায় তো, কোনো অসুবিধা নেই তো? যাক, আলহামদুলিল্লাহ। আসুন রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। আমরা যদি এই বনানী গণ্ডগ্রাম এই মদিনাতুল উলুম জামি মসজিদের প্রাঙ্গণ থেকে যদি আমরা একটা ছোট্ট একটা মেসেজ যদি আমরা রসুলের দরবারে পাঠায় দেই, আল্লাহর রহমতি বরকতি ফেরেশতা এই মেসেজখানা আমার রসুলের কান মোবারকে আপনার বাবার নাম ধরে আমার নবীর কাছে বলে দিবে। সেরকম একটা মেসেজ লিখতে চান না? আচ্ছা বলেন তো, একই নামের মানুষ অনেক আছে না? কিন্তু একই নাম, বাবার নাম একই, এরকম কি খুব তাড়াতাড়ি হয়? নাম একই হতে পারে কিন্তু বাবার নাম এক হবে না। রসুল বলেন, পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কোনো মুমিন মুসলমান নর এবং নারী আমার প্রতি একবার দরুদ ও সালাম পাঠ করে, সেই দরুদখানা, সেই সালামখানা আল্লাহর রহমতি বরকতি ফেরেশতা আমি নবীর দরবারে বাবার নাম বলে বলে যে এটা অমকের ছেলে, অমকের ছেলে আপনার কাছে দরুদ পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেরকম মনোভাব নিয়ে সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করব। কেনই বা পাঠ করব না? যিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গাম্বারের গণের শ্রেষ্ঠ পয়গাম্বার, যার খেতাবি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, যিনি ছিলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, পয়গাম্বারের গণের শ্রেষ্ঠ পয়গাম্বার, পৃথিবীর সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার, সমস্ত শিক্ষকের শিক্ষক আমার আপনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর প্রতি ভক্তিগত চিত্তে হৃদয়ের মাঝখান থেকে গণ্ডগ্রাম জামি মসজিদের প্রাঙ্গণ থেকে মদিনা মুনাওয়ারায় রসুলের কান মোবারকের কাছে আমাদের দরুদখানা পাঠায় দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।